যে জিনিসটা আজ তোমাকে হাসাচ্ছে কাল সেটাই তোমাকে কাঁদাবে। যে দুনিয়াকে তুমি বুকের ভিতর জায়গা দিয়েছো একদিন সেই দুনিয়াই তোমাকে কবরে একা ফেলে যাবে। প্রশ্ন একটাই, তুমি দুনিয়াকে ধরেছো নাকি দুনিয়াই তোমাকে ধরে ফেলেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোনো গল্প বলতে আসিনি, কোনো কল্প কাহিনী নয়। আজ বলবো আমাদেরই জীবনের এক কঠিন সত্য। আজ আমরা এমন এক জিনিসকে ভালোবাসি যেটা একদিন আমাদের ছেড়ে চলে যাবে, আর এমন এক জিনিসকে অবহেলা করি যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আর সে জিনিসের নাম দুনিয়া। আমরা বলি ভালোবাসা তো খারাপ না। হ্যাঁ, দুনিয়া ব্যবহার করা খারাপ না, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন দুনিয়া হৃদয়ের সিংহাসনে বসে যায়। আজ মানুষের অন্তরে আল্লাহ নেই, অন্তরে আখিরাত নেই, অন্তরে আছে টাকা, পদ, সম্মান আর লাইক, ভিউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কি বলেন জানেন? বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো আর আখিরাতকে পেছনে ফেলে দাও। সূরা আল কিয়ামাহ আয়াত নম্বর 21। এই আয়াত যেন আমাদের বুকে সজোরে আঘাত করে। আমরা কি আখিরাতকে পেছনে ফেলে দিইনি? আমরা দুনিয়া দুনিয়া করে কি কি করি তার 5টি উদাহরণ দিই। উদাহরণ নম্বর 1, ঘুষকে সিস্টেম বলে হালাল বানাই। আমরা জানি ঘুষ হারাম, কোরআন হাদিস সবই জানি, তবুও যখন দুনিয়ার স্বার্থ আসে তখন বলি আমি না দিলে কাজ হবে না, আমি না নিলে কাজ হবে না, আর আপনি যদি না দেন কাজ হবে না। সবাই তো নেয়, সবাই তো দেয়, না নিলে সংসার চলবে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পরিষ্কার বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপরই আল্লাহর লানত। কিন্তু দুনিয়ার মোহ আমাদের এমন জায়গায় নিয়ে গেছি, হারামকে আমরা নাম বদলে খাই আর বিবেককে যেন ঘুম পাড়িয়ে রাখি। উদাহরণ নম্বর 2, টাকার পেছনে দৌড়াতে গিয়ে নামাজকে দেরি করাই। আমরা বলি আর একটু ইনকাম হলে সব ঠিক হয়ে যাবে। এই আর একটু আর শেষ হয় না। আজ নামাজ দেরি মিটিং এর জন্য, কাল নামাজ বাদ ওভারটাইমের জন্য, একদিন নামাজই বাদ পড়ে অভ্যাসের জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ের বিধান। কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমরা সময়ের মালিক সেজে যাই, নামাজ নয় কাজকেই আমরা বেশি করে প্রাধান্য দিই। উদাহরণ নম্বর 3, অহংকারে ভুগি কারণ আমার সব আছে। দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের ভেতরে এক অদ্ভুত রোগ ঢুকে পড়ে, অহংকার। আমি বড় চাকরি করি, আমি গাড়ি চালাই, আমি কাউকে পাত্তা দিই না। আর আমরা সব ভুলে যাই যে এই দেহটা একদিন মাটির নিচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু দুনিয়ার মোহ আমাদের শেখায় নিজেকে বড় ভাবতে, অন্যকে ছোট ভাবতে। উদাহরণ নম্বর 4, আমরা হালাল হারামের সীমা ভেঙে ফেলি, কেননা দুনিয়া চাই আর ধৈর্য নেই আমাদের মধ্যে। তাই আমরা বলি এটা ছাড়া উপায় নেই, একটু এদিক ওদিক না করলে চলবে না। সুদ, প্রতারণা, মিথ্যা সব ঢুকে পড়ে আমাদের এই জীবনে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা খাও। কিন্তু আফসোসের বিষয় ভাই, দুনিয়ার লোভে পড়ে আমরা দ্রুত বড় হতে চাই, ফলে হারামকেই আমরা তখন শর্টকাট বানাই। উদাহরণ নম্বর 5, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকেই ভুলে যাই। আমরা দুনিয়া দুনিয়া করে এক অদ্ভুত জায়গায় গিয়ে দাঁড়াই। মানুষ কি বলবে এটাই বড়, আল্লাহ কি বলবেন সেটা বড় নয়, সেটা ছোট। পাপ লুকাই মানুষের ভয়ে, কিন্তু আল্লাহর ভয়ে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতে চায়, আল্লাহ তার উপর মানুষকেই ছেড়ে দেন। দুনিয়ার মহব্বত আমাদের এমন বানায়, মানুষের সামনে অভিনয়কারী আর আল্লাহর সামনে গাফেল। ভাইরা, আজ নামাজ দেরি হয় কাজের জন্য, কোরআন পড়া হয় না ব্যস্ততার জন্য, হারাম ইনকাম ঢুকে পড়ে পরিস্থিতির কারণে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। এই আয়াত
শুধু তিলাওয়াতের জন্য নয়, এই আয়াত আমাদের ভাবার জন্য, আমাদের চিন্তা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচেয়ে বড় সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, আমি তোমাদের জন্য দারিদ্রকে ভয় করি না, আমি ভয় করি তোমাদের জন্য দুনিয়া খুলে দেয়া হবে, যেমন খুলে দেয়া হয়েছিল তোমাদের আগেরদের জন্য। তারা যেমন দুনিয়ায় প্রতিযোগিতা করেছে, তোমরাও করবে, আর দুনিয়া তাদের ধ্বংস করেছে, তোমাদেরও ধ্বংস করবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ভাবুন একবার ভাই, দুনিয়া ধ্বংস করে কিভাবে? একদিন নামাজ ছুটে যায়, একদিন মিথ্যা বলা সহজ লাগে, একদিন সুদ হালাল মনে হয়, একদিন পর্দা ভারী লাগে, আর মানুষ বলে সবাই তো করছে। ভাইরা, দুনিয়ার মহব্বত চোখ অন্ধ করে দেয় না, হৃদয় অন্ধ করে দেয়। মানুষ জানে এটা হারাম, তবুও করে, জানে সময় নষ্ট হচ্ছে, তবুও থামে না। কিন্তু যখন মৃত্যু আসে, সে কোনো কারণ শুনে না। আজ মানুষ ভাবে আরেকটু সেট হয়ে নি, আরেকটু ইনকাম বাড়ুক, এই বয়সে এসব কথা ভালো লাগে না। কিন্তু কবরস্থান বলে এখানে কেউ সেট হয়ে আসেনি, সবাই অসমাপ্ত অবস্থায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না। সূরা আল আরাফ আয়াত নম্বর 179। এটা কাফিরদের কথা ভেবে পড়ি, কিন্তু নিজেদের দিকে তাকাই না। এখন প্রশ্ন আসে, তাহলে কি আমরা সব ছেড়ে পাহাড়ে চলে যাব? না, ইসলাম সেটা বলেনি। ইসলাম বলেছে দুনিয়া থাকবে হাতে, কিন্তু হৃদয়ে নয়। এখন আসি এর প্রতিকার কি, এ নিয়ে কিছু আলোচনা করি, যা গ্রহণ করলে হৃদয় বদলে যায়। প্রতিকার নম্বর 1, দুনিয়ার পরিণতি গভীরভাবে ভাবা। আজ যে দেহ আয়নার সামনে সাজে, কাল সে দেহ গোসলখানায় নিথর হয়ে পড়ে থাকবে। আজ যে কণ্ঠে অহংকার, কাল সে কণ্ঠ দিয়ে কেউ কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া আর কিছুই নয়। সূরা আল আনআম আয়াত নম্বর 32। আমরা খেলনাকে জীবন বানিয়ে ফেলেছি, আর জীবনকে খেলনা। প্রতিকার নম্বর 2, মৃত্যুকে বন্ধু বানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি স্মরণ করো সব আনন্দ ধ্বংসকারী জিনিসকে, আর সেটা হলো মৃত্যু। তিরমিজি শরীফের হাদিস। যে মানুষ মৃত্যুকে ভুলে যায়, সে গুনাহে সাহসী হয়। আর যে মানুষ জানে আজই তার জীবনে শেষ হতে পারে, সে আল্লাহর কাছে নত হয়। প্রতিকার নম্বর 3, কোরআনের কাছে ফিরে আসা। এই কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এই কোরআন হারানো হৃদয় খুঁজে পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন এমন জিনিস যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82। যে হৃদয় কোরআনে ভেজে, সে হৃদয় দুনিয়ায় শুকায়। প্রতিকার নম্বর 4, সালিহ সঙ্গ, অর্থাৎ সৎ মানুষের সঙ্গ নেওয়া। আপনি কার সাথে হাসেন, কার সাথে বসেন, সেখান থেকেই আপনার ভবিষ্যৎ লেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ যদি আপনার বন্ধু দিনের মধ্যে থাকে, আপনিও তাহলে দিনের মধ্যে থাকবেন। তাহলে আপনি ভালোভাবে বন্ধু নির্বাচন করুন। একজন মানুষ জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তার বন্ধুরাও সেখানে বড় ভূমিকা রাখবে। প্রতিকার নম্বর 5, আখিরাতের জন্য কাঁদা শেখা। আমরা দুনিয়ার জন্য কাঁদি, রিজিকের জন্য কাঁদি, মানুষের জন্য কাঁদি, কিন্তু আমরা কখনো ভাবি না যে শেষ কবে আল্লাহর ভয় কেঁদেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি শরীফের হাদিস। এক ফোঁটা চোখের পানি হাজার গুনাহ ধুয়ে দিতে পারে। ভাই ও বোনেরা, শেষে শুধু এটুকু বলি, দুনিয়া কখনো আপনাকে তৃপ্ত করবে না, আর আখিরাত কখনো আপনাকে ধোঁকা দেবে না। আজ যদি দুনিয়াকে না বলি, কাল কবর আমাদের হয়ে না বলবে। আল্লাহ যেন আমাদের হৃদয়কে দুনিয়ার মহব্বত থেকে মুক্ত করেন, আর আখিরাতের মহব্বতে ভরে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি এতটুকু হলেও আপনার একটু মনে দাগ কাটে, তাহলে একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।